ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম উম্মার কোনো আমল নাই, আছে সেখান থেকে মেসেজ বা শিক্ষা নেওয়া। আল্লাহ তাআলা এক বছরের আপনার পিছনের গুনাহগুলি ক্ষমা করে দেন, এটা যদি আপনারা কেউ চান, পছন্দ করেন একেবারে ফ্রম ইউর পিওর হার্ট, তাহলে আপনি আজকে রাতে খাবেন, আগামীকাল সিয়াম সাধনা করবেন, আগামীকাল আবার খাবেন, পরশু রবিবারে রোজা রাখবেন, দুটা রোজা, অথবা শনিবারে খাবেন, রবিবারে রাখবেন, রবিবারে খাবেন, সোমবারে রাখবেন। হয় শনি রবি অথবা রবি সোম। রবি সোম জায়েজ, শনি রবি মুস্তাহাব, অর্থাৎ 9-10 এই 2 দিন রোজা রাখা মুস্তাহাব। যুদ্ধের ময়দানে সেনাকে প্রস্তুত করবার যেই শৃঙ্খলাবোধ, সেই শিক্ষাটাই নামাজের কাতার থেকে নেওয়া। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায় করবার জন্য আলাদা পোশাক কিনতেন। তিনি একটি পোশাক কিনেছিলেন, ইতিহাস থেকে জানা যায় 1000 দিরহাম দিয়ে। 1000 দিরহামের বর্তমান বাজার মূল্য কমপক্ষে 1.5 লক্ষ টাকা। শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাস চলছে। মুহররম মাসের আজ 7 তারিখ। আপনারা জানেন এই মাসে একটি গুরুত্বপূর্ণ দিবস আছে, 10ম দিবস, যাকে আরবি ভাষায় বলা হয়ে থাকে আশুরা। এই আশুরা কেন্দ্রিক আমরা একটি আমল নিয়ে একেবারে জুমার আলোচনার শেষের দিকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু 1447 এই হিজরি সালটাকে আমরা আমাদের পরিবর্তনের সাল হিসেবে ঘোষণা করেছি, আমাদের এই পরিবর্তন শুরু হবে মসজিদ থেকে কেন্দ্র করে, মসজিদে আসা যাওয়া থেকে শুরু করে মসজিদের আদব রক্ষা করা, এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা থেকে শুরু করে আমাদের ব্যক্তিক, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সর্ব অঙ্গনে আমাদের পরিবর্তন বয়ে আনার একটা বছর হিসেবে আমরা গ্রহণ করবার জন্য আমরা দৃঢ়ভাবে বদ্ধপরিকর হয়েছি গত জুমুয়া থেকে। তারই ধারাবাহিকতায় আমরা যেহেতু গত জুমার মসজিদে আগমনের কিছু মেসেজ অথবা মাসালা, আদব বা শিষ্টাচারিতা নিয়ে আমরা কথা বলছি, আজও ইনশাআল্লাহ তাআলা আমরা সেই বিষয়ে অব্যক্ত কথা না বলা কথাগুলি আজকে আবার বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গত জুমুয়াতে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে, জুমুয়ার সালাতে অংশগ্রহণ করবার জন্য মুসল্লিয়ানে কেরামকে কখন মসজিদে আগমন করতে হয়, হাজির করতে হয়। যিনি প্রথমে মসজিদে আগমন করবেন জুমুয়ার দিনে, তার জন্য আল্লাহ তাআলা একটি উট কুরবানির সওয়াব লিখে দেন। ইভেন সেই দিনে অর্থাৎ জুমার দিনে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে মোতায়েন করে থাকেন। যখন ফেরেশতারা মসজিদের দিকে কদম বাড়াতে থাকেন, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম এবং 1 বছরের কিয়াম, নফল কিয়ামের সওয়াব লিখে দেওয়া হয়। এই সওয়াব লিখা অব্যাহত থাকে যতক্ষণ পর্যন্ত ইমাম তার খুতবা শুরু না করেন বা মসজিদে আলোচনা শুরু না করেন, তার আগ পর্যন্ত। যখন খতিব মসজিদে আগমন করেন, খুতবা বা আলোচনা শুরু করে দেন, তখন সব মোড়ে মোড়ে প্রতীক্ষমান যেই ফেরেশতাগণ থাকেন তারা মসজিদে চলে আসেন, তাদের এই লিখার কিতাবটাকে তারা বন্ধ করে ফেলেন। এরপর থেকে আর মসজিদে আগমন কেন্দ্রিক বিষয়ে প্রতি কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম এবং কিয়ামের সওয়াব লিখা বন্ধ হয়ে যায়। বিধায় আমরা গত জুমাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক হাদিসের আলোকে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরবার জন্য যে 2টি আজান আমাদের জুমার এই কমপ্লেক্সে দেয়া হয়ে থাকে, একটি লাউড স্পিকারে দেয়া হয়ে থাকে, আর একটি তুলনামূলক কম আওয়াজে দেওয়া হয়ে থাকে ভিতরে। কোনটি প্রথম আজান, কোনটি মৌলিক আজান, এই বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। যারা নতুন এসছেন, গত জুমার লেকচার আপনারা ইউটিউব থেকে শুনে নিতে পারেন। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা জুমার মসজিদে মুসল্লিগণ কেমন ধরনের পোশাক পরিধান করে এই মসজিদে আগমন করবেন শীর্ষক বিষয়ে। আমাদের এই বৈচিত্র্যময় দেশে বৈচিত্র্য ভাষা যেমন আছে, বৈচিত্র্য আকার আকৃতি এবং মানসিকতা পুষ্ট মানুষও সরব উপস্থিতি আছে আমাদের এই দেশে। এই ভিন্নরূপী
একটি দেশ যেই দেশের মানুষগুলি তাদের ভিন্ন ভিন্ন রুচি এবং চিন্তা মননশীলতা আছে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে শরঈ পোশাকগুলিকে প্রাধান্য দিয়ে তারা তাদের বস্ত্র পরিধান করবে এই বিষয়ে ইসলাম সেটাকে অনুমোদন দিয়েছে। ইসলাম পোশাক আশাকের কিছু বিধিবদ্ধ বিধিবিধান বলে দিয়েছেন, যেমন পোশাক ঢিলাঢালা হওয়া, পোশাক পরিধান করলে অবয়ব বোঝা না যাওয়া, শরীরের ভিতরের কোনো অংশ প্রকাশমান হয়ে না যাওয়া, নারী পুরুষ কিংবা পুরুষ নারীর পোশাক পরিধান না করা, অমুসলিমদের সাদৃশ্য হয় এমন কোনো পোশাক পরিধান না করা, এইরকম কিছু নির্দেশনা ইসলাম দিয়েছে। বিশেষ করে পুরুষদের জন্য রেশমি পোশাক পরিধান করা জীবিত অবস্থায় পৃথিবীতে হারাম করে দেওয়া হয়েছে। জুমার মসজিদে আপনি কোন পোশাকে আগমন করবেন, যেমন আমরা অনেকে টি শার্ট পরতে পছন্দ করি, অনেকেই বা শার্ট পরিধান করতে পছন্দ করি, কিংবা অনেকেই পাঞ্জাবির আবার ধরন আছে ছোট লম্বা এবং স্কিন টাইট ফিটিং কিংবা একটু লুজ, বিভিন্ন ধরনের পোশাক আশাক আমাদের আছে এবং কালার বা রং ভিত্তিকও ভিন্নতা আছে। জুমার মসজিদে অংশগ্রহণ শুধু নয়, 5 ওয়াক্ত সালাতে কিভাবে কোন পোশাক পরিধান করে মসজিদে আগমন করবেন মুসল্লিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল আরাফের 31তম আয়াতের মাধ্যমে সেই দীক্ষা রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। আর তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা মসজিদে আগমন করবে, কোন বেশ ধারণ করবে আগমন করবে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা 5 ওয়াক্ত সালাতে ঈদের দিনে জুমার দিবসগুলিতে সর্বোচ্চ শালীন পোশাক, ভদ্র পোশাক, মার্জিত পোশাক, সুন্দর পোশাক পরিধান করে, পবিত্রতম পোশাক পরিধান করে তোমরা মসজিদে আগমন করবে। এই জন্য আপনার নজরে, আপনার জ্ঞানে, আপনার শোকেসে কিংবা আপনার আলমিরাতে থাকা সবচেয়ে লুক্রেটিভ, সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, পরিপাটি, মার্জিত এবং তুলনামূলক নূতন এই পোশাকগুলি পরিধান করে আপনি মসজিদে আসবেন। আমরা যদি আমাদের সালাফদের ইতিহাস একটু দেখি, তারা মসজিদে কিভাবে আসতেন। যেমন সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালাত আদায় করবার জন্য আলাদা পোশাক কিনতেন। তিনি একটি পোশাক কিনেছিলেন, ইতিহাস থেকে জানা যায় 1000 দিরহাম দিয়ে। 1000 দিরহামের বর্তমান বাজার মূল্য কমপক্ষে 1.5 লক্ষ টাকা। 1000 দিরহাম দিয়ে, আপনারা জানেন 1000 দিরহাম এটা হলো রৌপ্য মুদ্রা, আগে তো দিনার দিরহাম ছিল। এই 1000 দিরহামের বর্তমান কনভার্টিবল কারেন্সি যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, সেটা প্রায় 1,39,000 প্লাস, প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি হয়। এইরকম পোশাক তিনি শুধু নামাজে আসবার জন্য, জুমা এবং ঈদের সালাত আদায় করবার জন্য তিনি আলাদা এটা কিনতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদতুম আন ইয়াত্তাখিযা সাওবাইন লিয়াউমিল জুমুআতি সিওয়া সাওবাই মিহনাতিহি, তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা যে শ্রম পরিশ্রম করবার জন্য, অফিস আদালতে যাবার জন্য, কৃষি কাজ কিংবা তোমাদের স্ব পেশার কাজে যেই পোশাক পরিধান করো, সেই পোশাক ছাড়াও শুধু জুমার জন্য আলাদা 2টি পোশাক তোমরা ক্রয় করবে, 2টি পোশাক তোমরা আলাদা কিনবে। এই হাদিস আবু দাউদ তার সুনানে নকল করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজে আমল করতেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন এবং আমাদের জন্য তিনি নিজে মডেল হিসেবে কিভাবে জুমার দিনে কোন পোশাক পরিধান করে আগমন করতেন সেটাও তিনি বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নিজে পছন্দ করতেন সাদা পোশাক, ঢিলে ঢালা পোশাক, এবং তিনি কমপক্ষে জুমার দিনে 3টি পোশাকের একটি কম্বিনেশন নিয়ে তারপরে জুমাতে আসতেন। যেমন তিনি নিজে ইজার পরতেন, এরপরে লম্বা জুব্বা তিনি পরতেন, সেটা কখনো নিসফে সাক হতো, যুদ্ধের ময়দানে যাবার সময় পোশাক ভিন্ন হতো, কাজ করার সময় পোশাক ছিল ভিন্ন, এক এক সময় তিনি এক এক পোশাক পরিধান করতেন। আর এটা উম্মার জন্য সহজ করে দিয়েছেন, যেন উম্মা যেই অবস্থায় থাকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেই পোশাক যেন পরিধান করতে পারে।
নিচে তিনি ইজহার পরতেন, উপরে লম্বা জুব্বা পরতেন, আর সেই জুব্বার উপরে তিনি ইয়ামেনি চাদর পরতেন। আর সেই চাদরের রং কখনো সবুজ হতো, কখনো কালো বর্ণের হতো, কখনো বা সেটা চেক কাটা হতো, বিভিন্ন ডোরা কাটা দাগ থাকতো। বিশেষ করে ঈদের দিবস এবং জুমার দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূষণ ধারণ করতেন। তিনি এইভাবে তিনি সেজে আসতেন এবং তিনি আসার আগে তিনি ন্যাচারাল সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতেন। তিনি সবচেয়ে বেশি যেটা ব্যবহার করতেন দুর্গন্ধ দূর করার জন্য, সেই সময় মিসওয়াক ব্যবহার করতেন। আর তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদ। আমি যদি আমার উম্মতের জন্য এটা কষ্টদায়ক মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক মসজিদ অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য এটা আবশ্যক করে দিতাম যে তারা মিসওয়াক করে তারপরে মসজিদে আসবে। কারণ ফেরেশতারা সেই সব বিষয়ে কষ্ট পান যেই বিষয়ে বনি আদম কষ্ট পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা তাতাআযা মিনহু মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম। আমাদের যেই সব বিষয়ে কষ্ট হয়, যেমন মুখের দুর্গন্ধ, মোজার দুর্গন্ধ অনেক দিন ধোয় না, পরিষ্কার করে না, কিংবা ঘামের দুর্গন্ধ, কটকটে গন্ধ, এই গন্ধগুলি যেমন আমরা সইতে পারি না, ফেরেশতাও সইতে পারেন না। আলোচনার শুরুতে আমরা বললাম যে রাস্তার মোড়ে মোড়ে যেই সব ফেরেশতারা অপেক্ষারত থাকেন আপনাদের প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম এবং কিয়ামের সওয়াব লেখার জন্য, ইমাম সাহেব খতিব সাহেব জুমুয়ার দিনে যখন খুতবার জন্য দাঁড়িয়ে যান, তখন তারা তাদের সুহফগুলি, কিতাবগুলিকে বন্ধ করেন, লেখা অফ হয়ে যায় সওয়াব। কারণ তারা ইমামের কাছাকাছি এসে বসে যান এবং তারা নিজেরাও আপনাদের সাথে বসে এই খুতবা আলোচনা শুনতে থাকেন। আমাদের আপনাদের যদি সেই চোখের পর্দা আল্লাহ তাআলা খুলে দিতেন, সেই দৃষ্টি যদি আল্লাহ তাআলা উন্মোচিত করে দিতেন, আমরাও দেখতাম আমাদের আশেপাশে ফেরেশতারা বসে এখন এই আলোচনা শুনছেন। ঠিক যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত, বিদায় নেবার আগ পর্যন্ত আমরা যেমনিভাবে পাশাপাশি ঠাসাঠাসি হয়ে বসে থাকি, ফেরেশতারাও আমাদের ঘেঁষাঘেঁষি হয়ে বসে থাকেন। আমরা যেমনিভাবে আমাদের পাশের ভাইয়ের মোজার দুর্গন্ধ, শরীরের ঘামের দুর্গন্ধ কিংবা মুখের দুর্গন্ধের কারণে কষ্ট পাই, ও ফেরেশতারাও কষ্ট পায়। যখন আপনার পাশে কোনো ফেরেশতা থাকে, আমরা তো লৌকিকতার কারণে, লোক লজ্জার কারণে পাশের ভাইকে রেখে অন্যত্র চলে যেতে পারি না বা মসজিদ লিভ করতে পারি না, কিন্তু ফেরেশতারা লিভ করে। আর ফেরেশতা যখন চলে যায় দুর্গন্ধ সহ্য করতে না পেরে, তখন কি ক্ষতি হয় আমাদের আপনারা জানেন। নামাজ মানে হলো দোয়া, সালাত মানেই হলো দোয়া, সূরা ফাতিহা মানেই হলো দোয়া। সূরা ফাতিহার অন্য নাম সূরাতুদ দোয়া, এটাকে দোয়া বলা হয়। যখনই আমি কোনো আয়াত পড়ি, তখনই ফেরেশতাগণ সেই আয়াতের জন্য আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের জন্য দোয়া করেন। আমরা যখন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম, সহিহ মুসলিমের হাদিস, যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন ফেরেশতারাও বলে আমিন। আপনি জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, সবার জন্য আমিন বলা সুন্নাহ, সবার জন্য আমিন বলা সুন্নাহ। এটা এমন নয় যে আমিন কোন একটা টিম আছে, একদল জোরে পড়বে, একদল আস্তে পড়বে, আরেকদল পড়া লাগবে না, বিষয়টা এরকম না, সবার জন্য সুন্নাহ। এবার আপনি জোরে পড়েন কিংবা আস্তে পড়েন, দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত আছে। আপনি যখন আমিন বলেন, ফেরেশতাও আমিন বলে, এই দুইটা আমিন যখন মিলে যায়, তখন আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কবুল করে নেন। শুধু আপনার আমিন বলাটা কবুল নাও হতে পারে, কিন্তু একেবারে আল্লাহ তাআলার ফেরেশতারা যাদের পাপ করার কোনো সিস্টেমই নেই, পাপ করার কোনো ক্ষমতাই নেই, ওনাদের আল্লাহর আদেশ লঙ্ঘন করার কোনো সুযোগে নাই, সেই সব নিষ্পাপ ফেরেশতারা যখন আপনার আমিনের সাথে আমিন বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দার আমিন বলা, দোয়া বলাটাকে আল্লাহ কবুল করে নেন। তো আমার আপনার কারণে, কোনো ইমাম মুসল্লির কারণে যেন এমনটা না হয় ফেরেশতা এই মসজিদ ছেড়ে চলে যায়। আর ফেরেশতা, রহমতের ফেরেশতা চলে গেলে তো রহমত নিয়েই চলে গেল। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। এখন অনেকেই ভাবতে পারেন যে না, আমি একেবারে আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করবো, এটা ইসলামী অনুমোদন আছে কিনা এবং অহংকারের কারণ আছে কিনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন যে তিনি একটু দামি পোশাক পরিধান করেছেন, তখন সাহাবীকে কাছে ডেকে বললেন, তোমার এই পোশাক যেন তোমাকে অহংকারী বানিয়ে না ফেলে, সেদিকে খেয়াল রাখো। আর একজন ধনী সাহাবী, তিনি
সাধারণ নরমাল পুরাতন এইরকম কোনো অংশে একটু ছেঁড়া পোশাক পরিধান করে তিনি রাস্তা পারাপার করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নিআমিহি আলা আবদি। আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন এই ভূষণ দেখতে, তাকে আল্লাহ তাআলা যাকে যেই সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্যের বহির্প্রকাশ তার বাহ্যিক অবয়বে দেখতে চান। সাহাবীকে বললেন, তোমার সম্পদ আছে অনেক, তুমি তোমার সম্পদের মধ্যে সর্বোচ্চ অর্থ দিয়ে তুমি পোশাক পরিধান করো। সুবহানাল্লাহ। সাহাবের এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদিস ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে নকল করেছেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কেউ কেউ এটা পছন্দ করে যে তার জামাটা সুন্দর হবে, দেখতে অনেক সুন্দর হবে, আর জুতা যেটা পরবে এটাও সুন্দর জুতা পরিধান করবে, হয়তোবা কোনো ব্র্যান্ডের জুতা পরবে, এইরকম অনেকে পছন্দ করবে। এটা কি কোনো অহংকারের বহির্প্রকাশ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এটা অহংকারের কারণ হবে না, কারণ অহংকার তো বলা হয় বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার মানে কি দুই কথায় আল্লাহ রাসূল বুঝাই দিলেন। অহংকার তখন হবে আল্লাহর দরবারে, অহংকার হিসেবে ট্রিট হবে বাতারুল হক, সত্যকে জানার পরেও গোপন করে রাখা, ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ইহানাত করা, মানুষকে সত্য বলতে না দেওয়া, মানুষকে হেয় প্রতিপন্ন করা। উনি আমার চেয়ে বেশি জানেন, জানার পরেও আমি খতিব, আমি এখানে থাকাকালীন উনি এইরকম কথা বলতে পারে, অসম্ভব, এটা বলা যাবে না, বলতে দিব না, তাকে এটা বলতে না দেওয়া, চুপ করিয়ে দেয়া, এটাই অহংকার। সবচেয়ে শক্তিধর আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, খলিফা ওমর ইবনে খাত্তাব ইসলামের ব্যাপারে তিনি সবচেয়ে কঠোর ছিলেন। জুমার খুতবা দিতে দাঁড়িয়েছেন, জামা লম্বা হয়েছে কেন এই ব্যাপারে মুসল্লিরা বললেন, খুতবা পরে শুনবো, আগেই জবাব দেন। যে পোশাক আমাদেরকে দিয়েছেন, যে কাপড়, আমাদের পোশাক তো এত লম্বা হয় নাই, আপনি খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে পোশাক তো একই অংশ আপনি পেয়েছেন, আপনার জামা লম্বা হয়েছে কেন এই জন্য আগে জবাব দেন, তারপরে খুতবা শুনবো। ওমর তখন বলেন নাই যে আব্দুল্লাহ ওর গদ্দানটা আলাদা করে দাও, কারণ যখন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হতো, বিশ্বনবীর সম্মানে একটু আঘাত হানতো, বিশ্বনবী সহ্য করতেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব ধৈর্য ধরতেন না। তবে আল্লাহ রাসূলের কাছে প্রার্থনা করতেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন তার ধর থেকে গর্দান আলাদা করে ফেলি। বিশ্বনবী অনুমতি দিতেন না। সেই ওমর নিজের ব্যাপারে এসে তিনি বলেন, আব্দুল্লাহ তুমি তো উপস্থিত আছো, এবার এই প্রশ্নের তুমি জবাব দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, আমার আব্বা এবং আমাকে দুইজনকে যে অংশ দেয়া হয়েছিল, আমি দর্জিকে বলেছিলাম সেখান থেকে এটা যেন টুকরা আলাদা করে না ফেলে। আমি বলেছিলাম আমার আব্বার অংশ আর আমার অংশ যেন একসাথে রাখে, কারণ এই একটা অংশ দিয়ে আমার বাবা একটু হাইটে লম্বা ছিলেন, বাবার জন্য আপনাদের মতো করে ওই উপযুক্ত পোশাক হবে না। তিনি জুমা সালাতের ইমামতি করেন, তিনি রাষ্ট্রপতি, বিদেশ থেকে মানুষেরা আসে তার সাথে দেখা করবার জন্য, এই ছোট্ট পোশাক নিয়ে তিনি যেতে পারেন না। তাই আমি আমার অংশটা সহ আমার আব্বাকে দান করেছি। এই একটি পোশাক দুইটি মিলে একটি দিয়ে আমার আব্বা এই লম্বা জুব্বা তিনি তৈরি করেছেন। এবার বললেন, ঠিক আছে, আপনি জুমার সালাত আদায় করুন, খুতবা দিন, আলোচনা করুন, আমরা শুনবো। মোহরের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, লা তাগলু ফি সাদাকাতিন নিসা। তোমরা এই যে চারদিকে ব্যভিচারের সয়লাভ, আস্তে আস্তে করে ব্যভিচারের দিকে যাচ্ছে কেন? তোমরা বিয়েটাকে কঠিন করে ফেলেছো মোহরানার কারণে। তোমরা মোহরানা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। এক নারী, এখন তো আমাদের মসজিদে নারী নাই, মসজিদে তো নারীদের সেই পরিবেশও আমাদের তৈরি করা হয় নাই, যার কারণে যা আছে আমাদের পুরুষদের জন্য হয় এক কেন্দ্রিক আলোচনা করতে হয়, কিংবা কখনো কখনো নারীদের বিরুদ্ধে গেলেও কোনো অভিযোগ আমাদের কাছে আসে না। এটা হয়তোবা কোনো কোনো অংশে আমরা নিজেরা সুযোগ হিসেবে গ্রহণ করেছি, যাতে করে আমাদের স্ত্রীরা আমাদের বিরুদ্ধে কোনো কথা অভিযোগ দায়ের করতে না পারে। বিশ্বনবীর আমলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী বসা, তার স্ত্রী পর্দার আড়াল থেকে তার স্বামীর বিরুদ্ধে আল্লাহ রাসূলের কাছে শিকায়েত করেছেন। এই শিকায়েত বা অভিযোগ করার পরে বাসায় গিয়ে তাকে তালাক দিয়ে দিয়েছেন, এইরকম নয়, বরং তিনি তার ভুল বুঝতে পেরেছেন,
স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা আরো বেড়ে গিয়েছে। আমরা তো আমাদের স্বামীদের স্ত্রীরা যদি কোনো ভুল ধরে থাকে, ওই স্ত্রী তো হয় ঘরে থাকবে, না হলে বাপের বাড়িতে, আর কথা বলার কোনো সুযোগ নেই। মেনলি সমাজে হয়তোবা আমরা এখনো বিলং করছি, হয়তোবা পুরুষ শাসিত এই সমাজে থাকার কারণে এখনো এমনটা হচ্ছে। যদি মসজিদগুলি এরকম নারীদের জন্য উন্মোচিত হতো, তাদের জন্য আলাদা পর্দা পুশিদা মেনটেন করে যদি ওই অবস্থা করা হতো, তারাও খুতবা শুনতেন, আলোচনা শুনতেন, তাদের হাকায়েক হুকুকগুলো তারাও জানতেন, আর সমাজের পুরুষ শ্রেণীরাও তাদের হকগুলি জানতেন। যদি স্ত্রীর কারণে স্বামীর কোনো হক লঙ্ঘন হচ্ছে, তাহলে স্বামী অভিযোগ দায়ের করতে পারতেন, তার স্ত্রীকে সাথে নিয়ে এসে পর্দার আড়ালে স্ত্রী থাকবেন, স্বামীর সামনে বসে বসে দুইজনে মোকাবেলা করে কথা হতো। অথবা স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনো অধিকার লঙ্ঘন করলে সেই বিষয়ে কথা বলা হতো, সমাধান হয়ে যেত। এখন স্ত্রী দিন থেকে সম্পূর্ণই গাফেল, আর আমি চাইতেছি দুনিয়াতে একটা জান্নাত তৈরি করবার জন্য। কত হাস্যকর চিত্র এটা, দৃশ্য এটা। এটা এমন হতো না। সেই বুড়ি বৃদ্ধ নারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা থামিয়ে দিলেন, বলেন আপনি কোথায় পেয়েছেন? কোরআনে বলা হয়েছে বিশাল কেন্তারের কথা বলা হয়েছে। কেন্তার অর্থাৎ বিশাল, কি বলা হয়, মোহরানা। এটার কোনো সীমানা নাই, আপনি সেই সীমা বেঁধে দেবার কে? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর। ওমর ভুল করেছে আর সেই বৃদ্ধ মহিলা তার ফতোয়া সঠিক দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো জবাবদিহিতামূলক। তা আমরা জানি যে এখানে সত্যকে গোপন করার যে প্রবণতা, এটা আমাদের মাঝে অনেক আছে। মানুষকে কথা বলতে না দেওয়া, এটা অনেক আছে। কথা বলতে দিতে হবে মানুষকে। তাহলে অহংকার হলো বাতারুল হক, সত্যকে প্রকাশিত হতে না দেওয়া, ওয়া গামতুন নাস, মানুষকে দমিয়ে রাখা, এটাই হলো অহংকার। উত্তম পোশাক পরিধান করা আর সুন্দর ব্র্যান্ডের জুতা পরা সামর্থ্য যদি থাকে, এটা অহংকার নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বলা হয়েছে ইন্না মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, দুই টাকনুর নিচে যে অংশ যাবে সেটা জাহান্নামে যাবে, পোশাকের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন। আবু বকর দৌড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পোশাক পরিধান করি উপরেই পরি, মাঝে মাঝে এটা তো আমার টাকনুর নিচে চলে যায়, তা আমিও কি এই অবস্থায়, এই হুকুমে কি আমিও পড়বো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি তো যাবতীয় অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তোমার যদি পায়ের নিচেও পোশাক পরে থাকে, তুমি অহংকার কখনো প্রকাশ করবে না, এটা আমার জানা আছে, এই হুকুম তোমার জন্য না। সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিক শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন, একটু হ্যাংলা পাতলা ছিলেন, ঢিলে ঢালা পোশাক পরিধান করতেন। বিশ্বনবীর আদর্শ অনুযায়ী ঢিলে ঢালা পোশাক পরিধান করতে গিয়ে অনেক সময় পোশাক নিচের দিকে পড়ে যেত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে টাকনুর নিচে যে অংশটা যাবে সেই অংশটা জাহান্নামে যাবে, তো তিনি ভাবলেন যে হায় হায়, আমার তো ম্যাক্সিমাম টাইম পোশাক নিচে চলে যায়, আমার অবস্থা এরকম হবে কিনা। নবীজি বললেন না, ইন্নাকা বারিউম মিনাল কিবর, তুমি অহংকার থেকে সবসময়ের জন্য মুক্ত। সুবহানাল্লাহ। তা আমরা কি এটা করি? এই হাদিস যে কত হাজারবার আমরা শুনছি, কেউ কেউ লাখবার শুনছে, কিন্তু এখনো পর্যন্ত টাকনুর নিচে পোশাক আমাদের মনে হয় যায় না। না না, আমার অন্তত এই মসজিদের মুসল্লিদের যায় না। যায় নাকি? যারা যায় বলতেছেন তাদের যায় নাকি? অনেক সময় হুজুরকে কথা বলে ফেলে, তো বুঝছেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি এই বিষয়ে আর কথা বলি না বলি, আমরা পরের বিষয়ে স্কিপ করতে যাই। পরের বিষয়ে যাব। আরেকটি বিষয় হলো মসজিদে শোরগোল করা, উঁচু আওয়াজে কথা বলা। অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা তাফসির পেশ করা হচ্ছে, অথবা মসজিদে একেবারে সিলি কোনো ইস্যুজ নিয়ে কথা চেঁচিয়ে কথা বলা হয়, একজন আরেকজনের উপরে আওয়াজ উঁচু করে কথা বলে থাকি আমরা। এটা শুধু আমি এই মসজিদের কথা বলছি না, এটা অনেক মসজিদে হয়ে থাকে। কিন্তু আপনি এই গলা উঁচিয়ে বা চেঁচিয়ে কথা বলা ওই পবিত্র মসজিদগুলিতে আপনি দেখবেন না। বাইতুল্লাহতে যারা গিয়েছেন, এই রিসেন্ট যারা এসছেন, একটা ঘটনা নজরে পড়ে কিনা, মসজিদে নামাজ পড়তে গিয়েছে,
সুইচ, ফ্যানের সুইচ কি অন রাখবে নাকি অফ রাখবে, নাকি লাইট এটা অন রাখবে নাকি অফ রাখবে, এই বিষয়ে কোনো মুসল্লির মধ্যে কি ঝগড়া হয়েছে? এত লাখ লাখ মুসল্লি ছিলেন এই যে হজের মৌসুমে। হ্যাঁ, ঝগড়া হয়ে গেছে মিনার তাবুতে, ঝগড়া হয়েছে আরাফার ময়দানে, কিন্তু মুজদালিফাতে হয় না অনেক সময়। ওইখানে গিয়ে একই তাবুর ভিতরে এই ইমামের অনুসারী কিংবা এই মুআল্লিমের অনুসারীরা এখানে জামু বাইনা সালাতাইন হবে কি হবে না, অর্থাৎ দুই নামাজ একসাথে পড়বে কি পড়বে না, সেখানে কসর করবে নাকি 4 রাকাতই পড়বে, পরিপূর্ণ পড়বে, এই নিয়ে ঝগড়া হয়। আর আল্লাহর কি হুকুম, এই ঝগড়াটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেরই করে থাকে। মদিনাবাসীও করে না, মক্কাবাসীও করে না, তারা সেখানে কসরে করে থাকেন। যারা মিনাতে ঠিকই পূর্ণ নামাজ পড়েন, মুজদালিফায় তারা কিন্তু ঠিকই কসর করেন। আবার যারা আরাফার ময়দানে এসে সেখানে 2 ওয়াক্তকে অর্থাৎ জোহর এবং আসরকে একসাথে পড়েন না, তারা মুজদালিফায় ঠিকই মাগরিব এবং এশাকে একসাথে পড়েন। মানে বৈচিত্র্য আর কি, এগুলো নিয়ে ঝগড়া হয়। কিন্তু লাইট অন অফ করা নিয়ে, ফ্যান চলবে চলবে না, এসি অফ করবে অন করবে নিয়ে এ পর্যন্ত জীবনে কোথাও দেখছেন ঝগড়া বিবাদ হইতে? হয় না। হয় কইছে কেটা, কোন মসজিদে? হ্যাঁ, আল্লাহর ঘর কাবা ঘরে আছে এরকম? মদিনায় আছে এরকম? আছে আমাদের দেশে। বললাম তো, আমাদের দেশের এই প্রোডাক্টগুলি ওখানে যায়, হজের সময় ঝগড়া বিবাদ করে। আবার ধরেন মাঝে মাঝে কি কোনো কোনো মসজিদে চেয়ারে বসা নিয়েও হয়, হয় কি হয় না? ধরেন চেয়ার এটায় আমি গত সপ্তাহে বসছি, এই সপ্তাহে এটা এখানে নাই কেন? বা আমার চেয়ারে আমি ওই দাগ দিয়ে রাখি, এই চেয়ার আরেকজনে বসছে কেন? এ নিয়ে ঝগড়া হয় কি হয় না? আবার এই চেয়ার বসার জন্য তো, বসানোর জন্য একটা রো আমরা বলে দিয়েছি, মাঝে মাঝে এই যে মাঝখানে বসছেন, এটার দেখবেন যে পিছনের কয়েকজন আইসা অভিযোগ দেওয়া শুরু করবে, আর ওনার কাছে এটা ভালো লাগবে না। এরকম হয় কি হয় না? হয়তো। মূলত যখন আমরা জুমার বা জমায়েতে অংশগ্রহণ করি, তখন একজন আরেকজনকে প্রাধান্য দেয়া। ওকে, আমি জায়নামাজ নিয়ে আসছি, আজকে আমি জায়নামাজে দাঁড়াবো না, আমি আমার ভাইকে আমার জায়নামাজে দাঁড়াতে দেব, আমি জায়নামাজের বাইরে দাঁড়াবো, এতে করে আমি ডাবল সওয়াব পাবো। আমার ভাইকে ইকরামুল মুসলিমিন, এহতেরাম করলাম, সম্মান দিলাম, আমি জায়নামাজে না দাঁড়িয়ে আমার পাশের মুসল্লি ভাইকে আমি জায়গা দিলাম, এতে করে ভালোবাসা বেড়ে যাবে, আল্লাহর দরবারে তার সম্মান বেড়ে যাবে। কারণ মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে বিনয়ী হয়, নিজে ছোট হয়, আল্লাহ তার সম্মান এমনি বাড়ায় দেন। যে মানুষটার আজকে আপনি নিজে, উনি জায়নামাজ আনেন নাই, আপনার জায়নামাজটা তাকে অফার করলেন, পরের দিন তিনি আপনার জন্য জায়গা ছেড়ে দিবেন, কিংবা আপনার জন্য আগেই জায়নামাজ পেতে রাখবেন, এটাই স্বাভাবিক। আর আপনি আজকে চেয়ারটা আপনি আরেকজনকে দেন না, বা এক্সচেঞ্জ করে বসেন না। আপনারা তো জানেন, হাসরের ময়দানে আমরা ঈমানদাররা যেই সব বালি স্পর্শ করি, যেই সব জায়গায় আমাদের ফুটপ্রিন্ট পড়ে, যেই সব কিছু আমরা ব্যবহার করি, ওইগুলোকে যদি আমরা পজিটিভলি ব্যবহার করি, সেগুলি হাসরের ময়দানে আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ইভেন আমার ইন্তেকালের পর থেকে শুরু করে যখন আমাকে কবর দিতে যাওয়া হবে, তখন থেকে আমার পক্ষে সাক্ষী দিবেন প্রত্যেকটা বালিকণা। এখন ধরুন একটা চেয়ারে আপনি এই সপ্তাহে বসছেন, পরের চেয়ার আরেকটাই চেয়ারে বসেন, আপনার চেয়ারটা যেটা ধরলাম এটা আপনি কিনেছেন আপনার টাকা দিয়ে, আরেকজন ভাইকে দেন, তাহলে আপনি আজকে যে চেয়ারে বসলেন, আরেকটা চেয়ারে, সেই চেয়ারটাও আপনার পক্ষে সুপারিশ করবে, আপনার চেয়ারটা আরেকজনকে দিয়েছেন, সেই চেয়ারটা আপনার পক্ষে সুপারিশ করবে। এই প্রাসঙ্গিক আরেকটি বিষয় আমরা বলে রাখি, অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন যে নিজে মসজিদে কোনো একটা অংশে নিজের জন্য জায়গা ফিক্স করে রাখা, জায়গা নির্দিষ্ট করে ফেলা। আমি এরকম অনেক দেখেছি, যতবারই ওই মসজিদে যাই, ওই সেম মানুষটা যৌবন থেকে আমি দেখেছি তাকে একেবারে নুয়ে গেছে, ওই একই জায়গায় তিনি বসে থাকেন, একই জায়গায়। একদিক থেকে এটা সুখকর এই দৃশ্যটা, যে এই লোকটা জীবনে মসজিদ ছাড়া অন্য কিছু চেনে নাই,
তিনি মসজিদে সবসময় থাকেন, নামাজ আদায় করেন, মসজিদের সাথে তার আলাকা আছে। কিন্তু অন্য দিক থেকে যদি চিন্তা করি আমরা, এই জায়গাটা শুধু উনার জন্য ফিক্স করা না, মসজিদগুলি ওয়াকফুন লিল্লাহ, এগুলি আল্লাহর জন্য ওয়াকফ করা। অতএব আল্লাহর সম্পদ, সম্পত্তিতে, প্রপার্টিতে সবার ইন জেনারেল অধিকার আছে। আমি আপনি কখনো ওই ইন জেনারেল যেখানে সেখানে ইন্ডিভিজুয়ালাইজ বা কি বলা হয় এটাকে পার্সোনালিজম করতে পারি না, ওইটাকে আমার নিজের সম্পত্তি বলে আমি দাবি করতে পারি না বা ইউজ আপ করা শুরু করে দিতে পারি না। এই জন্য আমাদের যে বিষয়টি খেয়াল করা দরকার, আমি ওই যে পূর্বে বললাম, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসির ইবনে কাসিরে তিনি লিখেছেন যে যখন মানুষ মারা যায় তখন 40 দিন কিংবা 40 বছর পর্যন্ত তিনি যেই জায়গায় সেজদা দিয়েছেন ওই সেজদার বালিকণাগুলি পর্যন্ত তার পক্ষে সুপারিশ করেন, তার জন্য জিকির করেন, তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার পেশ করতে থাকেন। এখন ধরুন একজন মানুষ যদি একটি জায়গা ফিক্স করে নেন, সারা জীবন ওই জায়গাটায় নামাজ পড়েন, তাহলে ওই জায়গাতে যে কয়টা বালিকণা আছে, যে কয়টা আপনার টাইলস আছে, ওইটাই শুধু আপনার জন্য সুপারিশ করলো। আর যদি আপনি সময় মতো কি বলা হয় যখন যেখানে চান্স পান, মসজিদের ডান থেকে শুরু করে বাম পর্যন্ত, শুরু থেকে শেষ করে একেবারে শেষ পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন, আপনার একবার কদম পড়ে, একবার কপাল আর নাক সেখানে স্পর্শ করে, তাহলে পুরো মসজিদের সব বালিকণা, সব টাইলসগুলি আপনার পক্ষে আল্লাহর কাছে ইস্তিগফার করবে। কোনটা ভালো? কোনটা ভালো? এটা যেন এই চেঞ্জটা যেন এরকম না হয় যে আমি এখন থেকে টার্গেট নিলাম এই মসজিদের প্রত্যেক ইঞ্চি জায়গা মাপবো, আমার সেজদা দিতে যে কয় ইঞ্চি লাগে সেই কয় ইঞ্চি ধরে ধরে মাপবো, আজকে এখানে দাঁড়াবো, কালকে এখানে, পরশু এখানে, এভাবে এভাবে করে দাঁড়াবো। এখন 3 দিন পরে দেখা গেল ওখানে একজন দাঁড়ায় গেছে, আজকে তো আপনার ওখানে দাঁড়ানোর কথা, আপনি সরেন ওই দিক থেকে। অথবা পুরো কাতার পূর্ণ হয় নাই, আপনি হয়তোবা 2 কাতার প্রত্যেকটা জায়গায় স্পর্শ করেছেন নামাজের ক্ষেত্রে। এখন ফজরের সময় যেটা হয়ে থাকে অনেক মসজিদে, আলহামদুলিল্লাহ জুমার মসজিদে জায়গা হয় না, মাঠে পর্যন্ত পড়া লাগে মুসল্লিদের, আর ফজরের সময় ওনারা অন্য গ্রহে চলে যান সম্ভবত। এখন আপনার আজকে স্বভাবত এসছে 3য় কাতারে নামাজ পড়ার, এখন আপনার 1ম কাতার পূর্ণ হয়েছে, আপনি ওই যে 3য় কাতারে কিংবা 2য় কাতারে যেখানে আপনার সাথে আর কোনো মুসল্লি নাই সেখানে দাঁড়ায় গেলেন, একাই দাঁড়ায় গেছেন, আপনি ওখানে নামাজ পড়েন, নামাজ হবে? ওমা কথা কয় না। জামাতবদ্ধভাবে নামাজ পড়লে পিছনে যদি একা দাঁড়ায় ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। একা না দাঁড়ায় প্রয়োজনে 1ম কাতারে যদি জায়গা না হয় 1ম কাতার থেকে একজনকে টেনে নিয়ে পেছনে দাঁড় করিয়ে 2 জন একসাথে নামাজ পড়তে, কারণ এখানে আপনি সংঘবদ্ধ, একতাবদ্ধ শিক্ষা নিতে আসছেন। আল্লাহ এটাই চান আপনি এই জুমার সালাতে 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করে একটা মেসেজ অন্তত আপনি ধারণ করেন, আপনি ইউনাইটেড হবেন, আপনি একতাবদ্ধ হবেন। তাই আপনি একা নামাজে দাঁড়ালে কাতারে আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, কবুলে হবে না, জামাতই হবে না আপনার। আমাদের অনেককে দেখা যায় ফ্যানের নিচে দাঁড়ানোর জন্য উনি ওইখানে আইসে আগে ভাগে দাঁড়াইবে, মাগারে ফাঁকে আশেপাশে সব জায়গা ফাঁকা, উনি ফ্যানের নিচে দাঁড়াবেন, ওইদিকে এসি চলতেছে, ঠান্ডা আছে, ওইখানে আমি দাঁড়াবো, এদিকে আসবো না। মূলত কি নিয়ম এটা? কাতার কিভাবে বদ্ধ হতে হয় এই মাসালার সাথে পরে অনেকগুলি মাসালা জড়িত। এই মাসালাটি যখন আমরা ভুল করি, উপেক্ষা করি, অবজ্ঞা দেখাই, তখন এরপরে অনেকগুলি সুন্নাহ লঙ্ঘিত হয়। যেমন ঘাড় টপকে টপকে সামনে আসা, এই জন্য অনেক সময় সামনে যারা পিছনে যারা বসেন তারাও দায়ী থাকেন, আবার যিনি পরে আসেন তিনিও কখনো কখনো অনেকাংশে দায়ী থাকেন। কথার কথা একজন এসে উনি ফ্যান পাইলেন ওইখানে 3য় কাতারে, তিনি ওইখানে বসে গেলেন, সামনে পুরোটাই ফাঁকা। এখন পিছন থেকে যিনি আসলেন তিনি দেখলেন আরে কাতার সোজা করা, পূর্ণ করা, এটা সালাত প্রতিষ্ঠা এবং পূর্ণতার অংশ। এটা যদি অপূর্ণ, অসম্পূর্ণ থেকে যে আমার সালাত যতই সুন্দর করে না কেন আমার সালাত অসম্পূর্ণ, অপূর্ণই থেকে গেল, তাহলে আমি পিছনে কেন থাকবো, আমি সামনে আগাবো। তখন তিনি ঘাড় টপকে 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 সামনে আসেন। ওই যে দেখেন একজন আসতেছেন, জি এখন আওয়াজ কিন্তু ওই যে আবার মাসালার দিকে যাচ্ছে, উঁচু আওয়াজে কথা বলা। আপনি দেখুন এখন কি হবে,
পিছনে যদি এরকম থাকে কেউ বসে যায়, সামনে জায়গা ফাঁকা, এর উপরে পূর্ণ করা হচ্ছে না, তখন ঘাড় টপকে না, ওনার ধাক্কা দিয়ে হলেও সামনে আসা জরুরি। তখন এটা ওই যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ইয়াতাখাত্তা রিকাবান নাস, তিনি মানুষের ঘাড় টপকে টপকে সামনের দিকে আসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস ফাকাদ আদাইত, যেখানে আসো সেখানে বসো, তুমি অনেককে কষ্ট দিয়ে সামনের দিকে আসছো, যেখানে আসো সেখানেই বসে যাও, তুমি অনেককে কষ্ট দিয়ে আসছো সামনের দিকে আগায়। এক সাহাবী এটা শোনার পরে দরজা এবং কি বলা হয় চৌকা, দরজার চৌকাটের এক পা ভিতরে এক পা বাইরে ওই অবস্থায় ছিলেন, তিনি ওই অবস্থায় বসে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? এক পা ভিতরে এক পা বাইরে ওই অবস্থায় তিনি বসে গেলেন। তিনি ব্যথা পাচ্ছেন, বসা উপযুক্ত। এখন আপনার আমার মতো কি এরকম একেবারে প্লেন কি বলা হয় ফ্লোর ছিল নাকি? ওই সময় উঁচু নুচি ছিল ওইভাবে, কারণ এটা অর্ডার, কমান্ডমেন্ট অফ প্রফেট, লাস্ট বিলাভেড মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত প্রণেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ ছিল। সেই আদেশ কি চলে গেছে নাকি? না, এখনো বলবৎ আছে। মূলত জামাতে দাঁড়ালে ইমাম আগে দাঁড়াবেন, ইমামের আশেপাশে কোরআন সুন্নাহ অধিক জানেন, তেলাওয়াত অধিক পারঙ্গম, ইভেন নামাজের ক্ষেত্রে আলেম হিসেবে অনেক বেশি আহলুজ জিকির, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তিনি ইমামের বরাবর দাঁড়াবেন। এখানে নট নেসেসারি লাইক দ্যাট এখানে মুয়াজ্জিনে দাঁড়াইতে হবে। হ্যাঁ, মুয়াজ্জিন যদি আহলুজ জিকির হয়ে থাকেন, কোরআন সুন্নাহর জ্ঞান হাফেজ যদি হয়ে থাকে, তাহলে তিনি দাঁড়াইতে পারেন। অন্য এর চেয়ে ভালো কোনো আলেম যদি এখানে না থাকেন, তাহলে এই ইমাম বরাবর পিছনে এসে একজন দাঁড়াবেন, যিনি ইমামের নায়েব হতে পারেন, ইমামের প্রতিনিধিত্ব করতে পারেন। নামাজ কখনো অজু চলে যেতে পারে, নামাজ লঙ্ঘন হয়ে যেতে পারে, ইমাম সাহেব নামাজরত অবস্থায় মারাও যেতে পারেন, তখন কি লাশ নিয়ে টানাটানি? না, তিনি পড়ে থাকবেন ইমাম সাহেব, পিছনে যিনি আসেন তিনি এসে নামাজের নেতৃত্ব দিবেন, নামাজ সালাম শেষ হবে, এরপরে গিয়ে তাকে যা করা তাই করা হবে। এখন এখানে এসে যদি একজন জেনারেল মানুষ এসে দাঁড়ান ইমাম বা খতিবের পিছনে, ধরেন নামাজে কোনো একটা মাসালা ভুল হয়ে গেছে, তিনি তো এখন নামাজ ওই অবস্থায় রেখে চলে যাবেন, তো ওনাকে যতবার টানবো উনি কি আসবেন কিনা নামাজ পড়াইতে? আসবেন না, তো ভয় পাইবে, আরো আমি টানবো সামনের দিকে, উনি যাবে পিছনের দিকে, এমনই তো হবে। এই জন্য এই কয়টা জায়গা এখানে একজনে পড়ে, যেমন মুতার যুদ্ধে সেনাপতি নিয়োগ করা হয়েছিল কয়জন? অফিসিয়ালি 3 জন, কিন্তু আল্লাহ রসুলের হেকমার কারণে 4র্থ জনের নাম তিনি গোপন রেখেছিলেন, খালিদ ইবনে ওয়ালিদের কথা। সুবহানাল্লাহ। তো এইরকম অন্তত 3 জন, 3টা জায়গা। আলহামদুলিল্লাহ আমার এখানে মুয়াজ্জিন যিনি, তিনিও হাফেজ, 2 ইমাম এখানে সব সময় থাকেন, তো তারা তো আলেম হাফেজ, তো তারা এখানে দাঁড়ান। আর আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব আবার যুক্ত হলেন, তিনিও আলেম, বিজ্ঞ আলেম, অনেক আলেমের ওস্তাদ আলহামদুলিল্লাহ। তো এই কয়টা জায়গা বাদ দিয়ে দাঁড়াবেন কিভাবে? ইমাম বরাবর একজন দাঁড়াবেন, পরের জন ডানে দাঁড়াবে, এরপরের জন বাঁয়ে দাঁড়াবে, এরপরের জন ডানে দাঁড়াবে, তারপরে বাঁয়ে দাঁড়াবে, এইভাবে ব্যালেন্স করে দাঁড়াবে, ব্যালেন্স করে দাঁড়াবে। এটা হলো যুদ্ধের ময়দানে সেনাকে প্রস্তুত করবার যেই শৃঙ্খলাবোধ, সেই শিক্ষাটাই নামাজের কাতার থেকে নেওয়া। তা আপনি এখানে কয়েকজন দাঁড়াইছে, আরেকজন ওই, আর কয়জন ওখানে, আর কয়জন ওই যে লাস্ট কাতারে কিছু আছে বারান্দায়, উনি আগে ভাগে সেফ এক্সিট নিয়ে নেবেন, এই জন্য আগে ভাগে বারান্দা দাঁড়াইছেন, ঢুকছেন অনেকেরই আগে, কিন্তু দাঁড়াইছেন পিছনে। হয় কি হয় না এরকম? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শোরগোল নিয়ে আমি আজকের আলোচনা করলাম না, এটা খুব জরুরি। আমাদের এখানে এই সমস্যাটা এখন আছে কিনা আমি জানি না, ফজরের পরে অনেক সময় শোরগোল হয়, কারণ আমি পূর্বে বলেছি এখানে ফজরের পরে একদল নামাজ পড়েন, একদল জিকির করেন, একদল আবার কি বলা হয় মোনাজাত করেন, একদল কোরআন তেলাওয়াত করেন। ওই সময় কোরআন তেলাওয়াত করলে আওয়াজ বুলন্দ হয়, জিকির করলে আওয়াজ বড় হয়, যারা নামাজ পড়েন আর মোনাজাত করেন তাদের বিঘ্ন হয়, আবার লাইট অফ অন করা নিয়েও কিছু ঝামেলা হয়। এগুলো, এই সমস্যা কি এখনো এই মসজিদে আছে নাকি? হ্যাঁ, এখন কমছে, কেউ কয় আছে, কেউ কয় নাই, কেউ কয় কমে গেছে। যদি থাকে আগামী জুমা আসার আগে এটা সমাধান করে ফেলেন, কিন্তু ফতোয়া আগামী জুমায় আসবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। মাগরিবের পরে জামাত দাঁড়ানোর আগ পর্যন্ত রেগুলার নিয়মিত বাংলায় আলোচনা করা, মাসালা মাসাইল বলা,
এটা নিয়ে অনেক প্রস্তাব আসছে, সেই বিষয়ে আগামী জুমায় ফতোয়া আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখুন। আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে 5 মিনিট আগে। তবে আশুরা যেহেতু আসছে, আপনারা যদি কেউ 1 বছরের গুনাহগুলি ক্ষমা করিতে চান, আল্লাহ তাআলা 1 বছরের আপনার পিছনের গুনাহগুলি ক্ষমা করে দেন, এটা যদি আপনারা কেউ চান, পছন্দ করেন একেবারে ফ্রম ইউর পিওর হার্ট, তাহলে আপনি আজকে রাতে খাবেন, আগামীকাল সিয়াম সাধনা করবেন, আগামীকাল আবার খাবেন, পরশু রবিবারে রোজা রাখবেন, 2টা রোজা, অথবা শনিবারে খাবেন, রবিবারে রাখবেন, রবিবারে খাবেন, সোমবারে রাখবেন। হয় শনি রবি অথবা রবি সোম। রবি সোম জায়েজ, শনি রবি মুস্তাহাব, অর্থাৎ 9-10 এই 2 দিন রোজা রাখা মুস্তাহাব। বিশ্বনবী একদিন রোজা রেখেছিলেন, লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসিআ। তিনি আশা ব্যক্ত করেছেন, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি 2 দিন রোজা রাখবো, একদিন পূর্বে একদিন পরে, যে কোনো একদিন মিশায়ে। কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন, পরের বছর তিনি আর রাখতে পারেন নাই, মুহররম তিনি পান নাই। তাই আমরা আশা করব যে আপনারা আল্লাহ রাসূলের যে আশা ব্যক্ত করা, সাহাবীরা পরবর্তীতে যে সুন্নাহর উপর আমল করেছেন, তা হচ্ছে তারা আশুরাতে 2টি রোজা রাখতেন। একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। আপনারা 2 দিন মুস্তাহাব। যদি 9 তারিখ ছুটে যায়, 10 এবং 11 তারিখ আপনারা সিয়াম সাধনা করবেন। এই সিয়াম রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। আশুরা শুধুমাত্র বিরহ, কষ্ট, দুঃখের মাস নয়, তারিখ নয়, বরং এই তারিখটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য, এটা আনন্দেরও একটা তারিখ। নবীজি রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বলেছিলেন। বনী ইসরাইলও রোজা রাখতো এই দিনে আনন্দের কারণে। আমরা যে আগামী 9 এবং 10 কিংবা 10-11 তারিখে রোজা রাখার যে পণ করেছি, ইচ্ছা পোষণ করেছি, সেটা দুঃখের কারণে নয়, এটা হলো আনন্দের কারণে। কারণ এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা এবং তার দলবলকে সমুদ্রে এবং ফেরাউনের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন। তাই মূসার অনুসারীরা এই দিবসে সিয়াম সাধনা করত। আল্লাহ রসুল মদিনে যাওয়ার পরে তাদেরকে সিয়ামরত অবস্থায় দেখলেন, তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। আরে মূসার ব্যাপারে তো আমি আরো বেশি অগ্রগতি, আমার ভাই তো নবুয়তের দিক থেকে, তাহলে আমি সিয়াম সাধনা করব ও আমার সাহাবীরা তোমরাও সিয়াম সাধনা করো। এই সিয়ামটা হলো আনন্দের কারণে, পুরস্কার হিসেবে। আর আরেকটি ঘটনা হলো মর্মবিদারক, ব্যথিতের ঘটনা। সেটা হলো ইমাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে তার পরিবারের অনেক সদস্য, প্রায় 72 জন সদস্য সহ তাদেরকে শহীদ করে দেয়া হয়েছিল। এই ইস্যুটাকে কেন্দ্র করে কোনো আমল নাই, শরীয়তের কোনো বিধান নাই, শুধু এখান থেকে মেসেজ নেওয়ার আছে, কিন্তু আমল নাই। আই রিপিট, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম উম্মার কোনো আমল নাই। আছে সেখান থেকে মেসেজ বা শিক্ষা নেওয়া। মেসেজ এবং শিক্ষা হলো সত্যের জন্য অবিচল অটল থাকা, প্রয়োজনে হককে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর দ্বীনের রাজ কায়েম করবার জন্য জীবন বাজি রাখার দরকার হলো ইমাম হোসাইনের মতো সপরিবারে শহীদ হওয়ার সেই তামান্না পোষণ করা। এটা হলো মেসেজ। আর যে সিয়াম সাধনা আমল আমরা যেটা করি শরীয়তের সাথে সম্পৃক্ত, এটা হলো শুকরানা মূসা আলাইহিস সালামের এখান থেকে পরিত্রাণের ইস্যুকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। অতএব যেহেতু এই দিবসে শোকের কোনো কারণ কিংবা কোনো আমলে পরিণত করে শোক প্রকাশের কোনো সুযোগ ইসলামে নাই, সেহেতু হায় হোসাইন করে, তাজিয়া মিছিল করে, কিংবা নিজের শরীর রক্ত ক্ষরণ করে, জাপ পাঞ্জাবি ছিঁড়ে, গায়ে লাথি মেরে, থাপ্পড় মেরে, এইরকম কোনো আচরণ ইসলাম কখনো অনুমোদন দেয় না।